হুম হুম। তো আমরা যারা আছি টোটাল 5 জন, এই শেফালি বেগম যে আইডি তে আসছো, ও নাম রেসপন্স কি? করো, রেসপন্স করো, তুমি কি বুঝছো? স্যার আর একবার বুঝে দেন। আচ্ছা, বলছিলাম যে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানছি, ডেটা টাইপ সম্পর্কে জানছি, আর কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানছি। এগুলোতে কি তোমার একটু প্রবলেম আছে? না স্যার। বুঝতে পারছো ঠিক মতো? জি। তাহলে আগান আগান আগান, তাহলে স্ক্রিন শেয়ার যদি করেন। বুঝতে পারো সেক্ষেত্রে সামনে আগাতে হবে, আদারওয়াইজ হুম। প্রবলেম হলে আমাকে স্কুলে সরাসরি নক করবে, হ্যাঁ? আচ্ছা তুমি কি যাবা নাকি? শেফালি বেগম, তোমার নাম কি আসলে? কোন ক্লাসে পড়ো? সোহান, মোহাম্মদ সোহান। তুমিও যাবা? মোহাম্মদ সোহাগ। এ মুহি- আচ্ছা ঠিক আছে, সমস্যা আহ, নেই। আচ্ছা আচ্ছা। আমি আমি কিন্তু তোমাদের দেখি, আমি জাস্ট আজকে লুপটা শেষ করি, আর এর সম্পর্কে একটু আইডিয়া দিতে পারি কিনা লুপ শেষ করে। ঠিক আচ্ছা আছে, স্ক্রিন শেয়ার করেন দেন। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো, আজকে ক্লাস খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর মহি এটা ভিডিও করে তুমি আমার এটা গ্রুপে দিও, অথবা গ্রুপে না দিলেও পার্সোনাল ইনবক্সে দিয়ে দিও সবাইকে। ঠিক আছে, গ্রুপে দিও না, সবাইকে পার্সোনাল ইনবক্সে দিয়ে দিও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে ইউটিউবের লিংক আমাকে একটু দিও, দেখি কেমন তোমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তুমি মুই বলো। আসলে সব চ্যানেলকে একটু রানিং এ তুলতে যাচ্ছে তো হ্যাঁ একসাথে। স্যার, হ্যাঁ, বলো। প্রথম ক্লাসটা একটু ঝাপসা ছিল দেখে আমি বুঝতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই, আমি এটা মেন ক্লাস শেষ করে একটু না হয় ওইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হুম হুম। আমি এখন একটু আলোচনা করছি। ঠিক আছে, আমি তাহলে ব্যাক টু দ্য প্রোগ্রামিং, আমি চলে যাচ্ছি প্রোগ্রামের দিকে। ওকে তো ওকে একটু দেখতে থাকো। ওকে। আপনার গুলো ঘোলা আসে, নেট মনে হয় একটু সমস্যা নাকি? একটু পরে ঠিক হয়ে যাবে। স্যার আরেকটা, ওই যে আপনার পাইথনে কিভাবে ইয়াটা করে আপনার, আম, যে ফাইলটা কি দিয়ে সেভ করে? পিওআই? হ্যাঁ, এক্সটেনশন হলো পিওয়াই। পাইথনের জন্য ফাইলের নামে ডট পিওয়াই ব্যবহার করতে হবে, এক্সটেনশন। আচ্ছা বুঝতে পারছি। তার সামনে মানে যে পেজের কাজ করব পেজের নাম একটা দিলেই হলো নাকি? হ্যাঁ, যে কোনো তোমাদের ইচ্ছে মতো দিবা। হুম হুম। সবাই ভিএস কোড ব্যবহার করা শিখবা, ঠিক আছে? কন্টেস্টের ক্ষেত্রে ভিএস কোড ব্যবহার করতে হতে পারে। হুম, ভিএস কোড তো ব্যবহার করি আমি আগে থেকে। আচ্ছা, তো ভিএস কোডে সহজ আসে স্যার, একটা কোড লিখতেই চলে আসে সবকিছু। হ্যাঁ, তো সহজ। দেখো ফার্স্ট দিন তোমরা একটু সবাই খেয়াল করো, হ্যাঁ? হুম ফার্স্ট দিন যেটা আমি করাইছি, তো দেখো মাই নেম একটা কি ভেরিয়েবল, তাই না? মাই নেম একটা ভেরিয়েবল। কি করে বুঝছি? কারণ এই যে দেখো একটা ইকুয়াল আছে, পরে আছে হলো 1000.6। তো 1000.6 এটা কোন টাইপের ডেটা? ফ্লোটিং টাইপ ডেটা, ফ্লোটিং রাইট? ফ্লোটিং ফ্লোটিং। তাহলে মাই নেম নামে একটা বক্স তৈরি হবে আমার র্যামের মধ্যে, যেখানে আমি রাখছি 1000.6। এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, হুম এটা কি একটা ভেরিয়েবল, তাই না? হুম। আচ্ছা, আমি লিখে দিচ্ছি একটু। দিস দিস ইজ ওয়ান টাইপস অফ। ওকে, মাই নেম সমান 1000.6, এটা কি অন টাইপ অফ ভেরিয়েবল, তাই না? এটা কি একটা একটা ভেরিয়েবলের টাইপ, রাইট? হুম হুম। তারপরে কি নাম্বার, নাম্বার সমান 1000, এটাও কি একটা ভেরিয়েবল, তাই না? এটাও কি ভেরিয়েবল। জি। নতুন যে আসছো,
এটা একটা ভেরিয়েবল। আচ্ছা, তারপর দেখো যে ইজ রিয়াদ স্টুডেন্ট লাইন সমান ট্রু, এটাও কি একটা ভেরিয়েবল। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা স্ল্যাশ না এটা স্যার, আন্ডারস্কোর স্ল্যাশ নয়, আন্ডারস্কোর। হ্যাঁ, ইজ আন্ডারস্কোর। রিয়াদ হ্যাঁ স্টুডেন্ট বুঝতে ভেরিয়েবলের পারছি, নাম ওটা না দিলে সমস্যা আছে। হ্যাঁ, এটা হলো স্ট্যান্ডার্ড ওয়ে। ভেরিয়েবলের নামকরণের নিয়ম আছে নবম দশম শ্রেণীর বইতে, তোমরা দুইজন দেখে নিবে, ডাউনলোড করে নেবে ওই যে এনটিআরসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে মাস্ট আজকে পড়বে দুইজন, সাদিক এবং ওই যে তুমি যে আসছো নতুন। হ্যাঁ, তাহলে জি, তোমরা নবম দশম শ্রেণীর বইতে দেখবা যে ভেরিয়েবলের কি কি নাম দেওয়া যাবে, এরকম আন্ডারস্কোর দেওয়া যায়, আরো কিছু দেওয়া যায়, কি দেওয়া যায় না, এগুলো একটু দেখে নিবা। আদারওয়াইজ প্রোগ্রামের দিন গিয়ে ভুলভাল ভেরিয়েবলের নাম দেবে, প্রোগ্রাম রান হবে না, এরর দেখাবে। ঠিক আছে? তাহলে মাস্ট এই ক্লাস শেষ করে নবম দশম শ্রেণীর আইসিটি বইটা ডাউনলোড করে প্রোগ্রামিং চ্যাপ্টারে গিয়ে দেখবা ভেরিয়েবলের নামকরণের 4টা বা 5টা নিয়ম দেওয়া আছে। সাদিক তো আমি এগুলো সবই পড়াইছি তোমাদেরকে, কিন্তু ভুলে গেছো, আরেকবার দেখবা। ঠিক হুম আছে? হুম হুম। তাহলে ভেরিয়েবল আর কিছুই নয়, ভেরিয়েবল একটা বক্স যেখানে আমরা তথ্য রাখতে পারি। কি ধরনের তথ্য রাখতে পারি? যে দিস ইজ ডিপেন্ড অন ডেটা টাইপস, মানে তথ্যের ধরনের উপরে ডিপেন্ড করে আমরা ওই বক্সের মধ্যে তথ্য রাখতে পারি। কথা কি ক্লিয়ার ভেরিয়েবল সম্পর্কে? হুম জি। হুম। এবং এখান থেকে এই যে দেখো প্রিন্ট নেম, এই যে প্রিন্ট মাই নেম অ্যাকচুয়ালি তো 1000.6 হয় না, আসলে আমি ওইটা নাম চেঞ্জ করিনি, তাই আমার নাম মনে করো হাফিজ হতে পারে। হ্যাঁ, এই যে এটা। এখন যদি আমি নাম আমার প্রিন্ট করি তাহলে কিন্তু হাফিজ দেখাবে। হাফিজ তারপর দেখাবে। যদি আমি এই যে ফার্স্ট ভেরিয়েবলকে প্রিন্ট করি তাহলে দেখাবো সেটা str, এবং দ্বিতীয় টাইপ ইজ রিয়াদ স্টুডেন্ট, এটাকে যদি আমি টাইপ দেখতে চাই, মানে আসলে বুলাইন। কি হুম। কোন টাইপের ভেরিয়েবল এটা, মানে কোন টাইপের ডেটা, এটা ওই বক্সের মধ্যে কোন টাইপের ডেটা আছে, এটা পাইথনের টাইপ দিয়ে চেক করতে হয়। মানে মাই নেমটা কোন টাইপ, সে কি স্ট্রিং টাইপ নাকি নাম্বার টাইপ। ও আচ্ছা, মানে প্রিন্টের সময় আমরা স্ট্রিং বা বুলাইন এরকম লিখে তারপর প্রিন্ট দিলে ওটা ওইভাবে চলে আসবে নাকি? হ্যাঁ, বুলাইন নয়, বুলিয়ান টাইপ, বি বুলিয়ান, ডাবল। বুলিয়ান, সরি সরি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক হুম। আছে। তাহলে টাইপ দিয়ে আমরা চেক করতে পারি ভেরিয়েবলের মধ্যে কোন টাইপের ডেটা আছে। আমি আরেক লাইন কোড এক্সটেন্ড করি, দেখো। তাহলে ওখানে প্রিন্ট দেখো প্রথমে প্রিন্ট করছি 3টা ভেরিয়েবল। হ্যাঁ, 3টা ভেরিয়েবলে কি আছে তা দেখার চেষ্টা করছি। পরে 3 লাইনে প্রিন্ট করছি ফার্স্ট, এটা হবে সেকেন্ড, থার্ড। থার্ড। এখানে চেষ্টা করছি যে আহ, তাদের টাইপ গুলো কি। প্রথমে 3টা ভেরিয়েবলকে প্রিন্ট করার চেষ্টা করছি, দ্বিতীয় 3টা ভেরিয়েবলের টাইপ কি সেটা প্রিন্ট করার চেষ্টা করছি। তাহলে প্রোগ্রামটা যদি আমি রান দেই, দেখো কি দেখায়। দেখো আমাকে অলরেডি দেখাচ্ছে হ্যাঁ প্রথমে হ্যাঁ। হাফিজ, তারপরে 100, তারপরে ট্রু, এই 3টাতে প্রিন্ট হবে, তাই না? আমি তাই তো রাখছি বক্সের মধ্যে। হুম। আচ্ছা, তারপরে দেখো ফার্স্ট ক্লাস লেখা আছে কি str, মানে হাফিজ হলো স্ট্রিং, স্ট্রিং। স্ট্রিং হ্যাঁ। তারপর সেকেন্ড ক্লাস লেখা আছে int, মানে ইন্টারেস্ট। ইন্টিজার, হ্যাঁ হ্যাঁ সংখ্যা। হ্যাঁ হ্যাঁ। থার্ড কি লেখা আছে, ক্লাস হলো বুল বা বুলিয়ান টাইপ ও ডেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3টা ভেরিয়েবলে আমি 3 ধরনের ডেটা রাখছি হুম। এবং তাদের টাইপ চেক করছি। মানে এটা আসলে মূলত টাইপটা চেক করার জন্য যে আসলে এটা কোন টাইপের ভিতরে পড়ে, নাকি কোন হ্যাঁ, ভেরিয়েবল নাকি ডাটা ভেরিয়েবল। ভেরিয়েবল মনে হ্যাঁ। রাখবে, ভেরিয়েবল ছাড়া প্রোগ্রামিং হবেই না। হুম। প্রোগ্রামিং তাহলে এ এটা
দিবে, যে প্রবলেমগুলো দিবে সেগুলো সলভ করতে গিয়ে তোমাকে ভেরিয়েবল ব্যবহার করতে হবে আচ্ছা, এই যে ডেটা টাইপগুলোর উপরে। প্রশ্ন কি এমন আসতে পারে নাকি যে ওই যে উপরে আপনি যেমন মাই নেম, হাফিজ, তারপরে নাম্বার দিছেন ১০০ এরকম থাকবে যে এখন তোমরা বের করো যে কোডিং এর মাধ্যমে বের করো যে কোনটা কোন ভেরিয়েবল নাকি? না, এটা তোমাদের কনটেস্টটাতে এরকম প্রশ্ন দিবে না। তোমাদের ছোট, ছোট প্রবলেম দিবে, হ্যাঁ? তো আমরা প্রবলেমগুলো দেখি ডিসকাস করব একটু ২-৪ টা। আচ্ছা, প্রবলেম দেখা যায় কিরকম? কিনা। ১ টা ২ টা একটু অবশ্যই হিন্টস দেখা দেন যাবে তো। হয়তোবা। তো তখন বুঝতে পারবে। ভেরিয়েবল ব্যবহার করে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। হুম। এখন এগুলো প্রোগ্রামিং স্কুল লেভেলে যে কেমন কনটেস্ট হয়, যেমন তোমাদেরকে বলতেছে যে কোন একটা সাল লিপ ইয়ার কিনা। ঠিক আছে? হুম। তো লিপ ইয়ার কি হয়? প্রতি ৪ বছর পর পর একবার আসে না? হুম, প্রতি ৪ বছর পর পর একবার আসে না? হুম, হুম। হুম। অথবা তোমাকে একটা অ্যারে দিয়েছে। অ্যারে মানে কয়েকটা ভেরিয়েবল একসাথে থাকবে, পরপর থাকবে। তো সেখান থেকে বলছে যে তুমি জাস্ট বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করো। হ্যাঁ? অথবা তোমাকে ২ টা নাম্বার দিয়েছে। ২ টা সংখ্যা দিয়েছে, তাদের মধ্যে লসাগু এবং গসাগু বের করতে বলছে। হুম, এরকম হুম, প্রবলেম হুম। হতে পারে। ও আচ্ছা, ঠিক বুঝতে আছে? পারছি। হুম। তো এই প্রবলেম গুলো এই প্রবলেমগুলো যদি তোমাদের সর্ট আউট করতে হয়, যেমন ২ টা নাম্বারের মধ্যে লসাগু এবং গসাগু বের করবে তুমি। তাহলে কি স্যার নেট খারাপ নাকি? ভেরিয়েবলের ব্যবহার প্রোগ্রামিং এর ১ম কনসেপ্ট। স্যার কথা ভেরিয়েবল বোঝা কি? যায় না। একটা বক্স যেখানে আমরা তথ্য রাখতে পারি। সাদিকের হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আরো ভালো করে জানার কথা, পড়ালেখা তো করো নাই। ভেরিয়েবল কি? একটা বক্স যেখানে আমরা কি করতে পারি? তথ্য। এখন এখন ঠিক আছে? এখন ঠিক হুম। আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বলছিলাম এখন কি জি কথা স্যার। ঠিক আছে? মানে শোনা যাচ্ছে? আচ্ছা, এইটা একটু ওয়াইফাই একটু স্লো তো এইজন্য। তো আমরা তাহলে ভেরিয়েবল সম্পর্কে জানছি। আশা করি ভেরিয়েবল সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই। আছে? না। না স্যার। সবাই রেসপন্স করবে। আর কোশ্চেন আছে ভেরিয়েবল সম্পর্কে? মোহিত পারবে, রিয়াদ পারবে। নতুন তুমি যে আসছো, তোমার কি কোনো কোয়েরি আছে যে ভেরিয়েবল সম্পর্কে? না স্যার। তোমার নাম কি জানি ভুলে গেছি, আরেকবার বলো। হাসান হাবিব না কি বললে? সোহান। সোহান। সোহানের কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, জি। তাহলে আমি সেকেন্ড ডে তে চলে যাই। সেকেন্ড ডে তে আমরা কি করছি দেখো, এই যে যে ভেরিয়েবল আমরা দেখলাম একটু আগে, সেগুলো ব্যবহার করে কম্পারিজন করতে গেছে। দেখো এই যে এজ কি একটা ভেরিয়েবল না? হুম। এজ, তারপরে সমানকে প্রোগ্রামিং এ বলা হয়, দেখো এই যে আরেকটা বলি, এই যে এখানে সমানের কিন্তু প্রোগ্রামিং এর একটা নাম আছে, সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সমানকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর আচ্ছা। ঠিক আছে? হুম। সমানকে কি বলা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর। অপারেটর। এর কাজ কি? সমানের বামে, মনে রেখো, সমানের বামে মানে কোথায়? এই যে পাশে। হুম। সমানের এই যে পাশে কে থাকবে? ভেরিয়েবলের নাম থাকবে। যেমন এই যে এজ হুম, একটা ভেরিয়েবলের নাম বা এজ একটা ভেরিয়েবল, তারপরে দেওয়া আছে সমান। হ্যাঁ? হুম। তো যখন আমি কোনো ভেরিয়েবল দিয়ে তারপরে সমান দিব, তখন সমান বুঝবে, মানে সমান বুঝবে বেসিক্যালি যে এর ডান পাশে যাকেই আমি দিব তাকে ধরায় সে ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দিবে। কথাটা আরেকবার বোঝো। সমানের ডান পাশে মানে কোন একটা ভেরিয়েবল লেখার পরে সমান দিলে, সমানের কাজ হলো সমানের ডান পাশে আমি যাই দিব সেটাকে ধরে, সেটা হতে পারে নাম্বার, হতে পারে স্ট্রিং, হতে পারে হুম। ফ্লোটিং টাইপ ডেটা, এটাও তো একটা হতে মানে পারে ডাটা টাইপ কোনটা? ইন্টিজার। হ্যাঁ, ওটা টাইপ কাস্টিং করছি, ওটা পরে আসতেছি। হুম। ওটা টাইপ কাস্টিং করছি, কিন্তু আমি বোঝাচ্ছি এই যে ভেরিয়েবল সম্পর্কে। হ্যাঁ, এজ বুঝতে একটা ভেরিয়েবল,
তারপরে ব্যবহার করছি সমান, মানে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হলো এর ডান পাশে, মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান পাশে যা থাকবে তাকে ধরিয়ে সে ওই বক্সের মধ্যে ঢুকে দিবে। কোন বক্স? ওই ভেরিয়েবল নামক যে বক্স। এখানে তাহলে কোথায় ঢুকে দিবে? এজ নামক বক্সের মধ্যে। ঠিক আছে? তো জি। এখানে তো আমি সরাসরি কোনো ডেটা দেই নাই, এখানে আমি ইনপুট নিয়েছি। পাইথনের ইনপুট ফাংশন ব্যবহার করে ইনপুট নিয়েছি এবং সেটাকে টাইপ কাস্টিং করেছি। ঠিক আছে? সেটা কি করছি? টাইপ কাস্টিং করছি, কারণ ইনপুট, এই যে input ইনপুট, এই ফাংশনটা পাইথনে যা কিছু ইনপুট নেয় সব স্ট্রিং আকারে নেয়। তুমি যদি কোনো সংখ্যাও ইনপুট নিতে চাও, পাইথনে ইনপুট ফাংশন স্ট্রিং আকারে নেবে। ধরে নাও আমি ইনপুট নিতে চাই, আমি বেসিক্যালি ইনপুট নিতে চাই, ধরে নাও আমার এজ 27, এটা আমি ইনপুট নিতে চাই। কিন্তু পাইথনে এটা হয় দেখো এরকম, বুঝছো? মানে এরকম 27 না থেকে এই যে কোটেশনের ভিতরে আসে। কোটেশন, হ্যাঁ, কোটেশন। কোটেশনের ভিতরে কোনো কিছু যখন থাকবে তখন সেটা হলো স্ট্রিং। হুম, কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ও ডবল কোটেশন, এই কোটেশনের ভিতরে যাই থাক না কেন সে কি হয়? স্ট্রিং। স্ট্রিং হয়। হুম। স্ট্রিং। বুঝতে পারছি মহি? জি স্যার। এটা তো বোঝার কথা, মহি জি তো স্যার। প্রোগ্রাম করছে অলরেডি। তাহলে আমি আমার বয়স নিব ইনপুট এজ, কিন্তু ইনপুট ফাংশন নিবে শুধু যদি আমি এটা না দিতাম, এই যে আইএনটি যদি না দিতাম, এই যে এরকম যদি দিতাম, ওটা তো স্বাভাবিক সংখ্যা তো ধরলো না তাহলে। তাহলে দেখো আমি এজ ইনপুট এন্টার ইওর এজ, তাহলে এই ইনপুট দিয়ে আমি এজ নিব, কিন্তু আমার এজ 27, তো এই 27 হবে না, হবে এই যে এই 27, মানে এই যে কোটেশনের ভিতর 27 চলে আসবে। তার মানে কি স্ট্রিং টাইপ 27। তখন দেখো আমি সত্য চেক করছি, ইফ এজ লেস দেন ইকুয়াল টু 32, মানে আমি নাম্বার চেক করতেছি। আমার এজ হয়ে আছে কি ক্যারেক্টার, তাই না? স্ট্রিং হয়ে আছে, এই যে লেখা আছে দেখো এসটিআর উঠছে, দেখছো? হুম। আমাকে এই যে ভিএস কোড বলে দিয়েছে এটা কোন টাইপ, এজ হলো এসটিআর টাইপ এখন। আর এখানে আমি কম্পেয়ার করতেছি, এই এজ হলো, এই যে এখানে যেটা সেটা কি নাম্বার টাইপ, তাই না? হুম। মানে ইনপুট দিয়ে জি। যা কিছু নিব তা তো হবে এসটিআর টাইপ। আর এখানে আমি কম্পেয়ার করছি নাম্বার, তাহলে নাম্বারকে কি এসটিআর দিয়ে কম্পেয়ার করা যায়? না, না, যায় না। না তো। না স্যার। তাহলে আমাকে এই যে যেহেতু ইনপুট ফাংশন সব স্ট্রিং আকারে নেয়, তো সেটাকে টাইপ কাস্টিং করতে হবে। কিভাবে করব তাহলে? এই যে যে ডেটা টাইপ গুলো আছে, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং, এগুলো এগুলো যদি এরকম থাকে, দেখো নরমাল নরমাল যদি এরকম থাকে আইএনটি, তারপরে হলো গিয়া ফ্লোট, তারপরে হলো গিয়া বুল, তারপরে হলো গিয়া চার চার মানে হলো ক্যারেক্টার। হ্যাঁ, আহ, স্যার সাউন্ড আস্তে আসে আপনার। হ্যাঁ, এরকম যদি থাকে দেখো, এগুলো হলো ডেটা টাইপ, এগুলো ডেটা টাইপ। স্যার শোনা যায় না। আচ্ছা আসছি, দেখো ইন্টিজার, ফ্লোট, বুল, চার, এগুলো কিন্তু ডেটা টাইপ। কিন্তু এদের সাথে যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, দেখো এদের সাথে যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, এদের সাথে যখনই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব তখন সেটা হয়ে যাবে ফাংশন। যেমন দেখো এই যে কথা বুঝছো? হুম, হুম, হুম। এটা হবে জি ফাংশন। স্যার। আচ্ছা। তাহলে দেখো নরমালি আইএনটি হলো ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, বুলিয়ান বা বুল ডেটা টাইপ, চার হলো ডেটা টাইপ। কিন্তু যখন এদের সাথে আমি ফার্স্ট ব্র্যাকেট যুক্ত করে দিয়েছি, দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, এটা কিন্তু আর ফাংশন, এটা কিন্তু ডেটা টাইপ না, ইন্টিজার, এটা কি ফাংশন। ফ্লোটটাও কি ফাংশন। একটা এখানে ফাংশন, এখানে বুলিয়ান একটা ফাংশন, ক্যারেক্টার একটা ফাংশন। ঠিক আছে? কারণ কারণ এর সাথে ফার্স্ট ব্র্যাকেট যুক্ত হয়েছে, এই কারণে রাইট। ফাংশন হয়ে গেছে। মানে পাইথনে যে ডেটা টাইপ গুলো আছে তার সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট এভাবে যুক্ত করে দেই, যে 5 ধরনের ডেটা টাইপ আছে তার সাথে ফার্স্ট ব্র্যাকেট যুক্ত করে দিলে সেটা কি হয়? ফাংশন। ফাংশন হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, ফাংশন। যেমন তুমি বাজার থেকে একটা ব্লেন্ডার কিনে নিয়ে গেছো, জুসার কিনে নিয়ে গেছো, হ্যাঁ?
ওখানে তুমি ইনপুট আকারে দিবে যে কোনো ফল, তাই না? যে কোনো ফল। তাহলে ওই ফাংশনের কাজ কি, বা ওই জুসারের কাজ কি, বা ব্লেন্ডারের কাজ কি, সবগুলোকে জুস বানায় তোমাকে দিবে। তুমি দিচ্ছ ফল, জুস বানায় তোমাকে দিবে। একইভাবে এই যে আইএনটি নামক যে ফাংশন দেখো এখানে, এই ব্র্যাকেটের ভিতরে আমি যাই দেই না কেন, স্ট্রিং দেই, ফ্লোট দেই, বুলিয়ান দেই, যেটাই দেই না কেন, ওটাই সেটাকে কি দেখাবে, করে? ইন্টিজার করে দিবে, ইন্টিজার। ইন্টিজার করে দিবে। হ্যাঁ, হ্যাঁ। আবার একইভাবে ফ্লোট যে ফাংশন, এর ভিতরে আমি যেই ডেটা টাইপই দেই না কেন, সবগুলোকে সে কি করে দিবে? ফ্লোট করে দিবে। একইভাবে এই যে লোড বুল, করে দিবে। এই যে ফাংশন, এই বুল ফাংশনের ভিতরে আমি যাই দেই না কেন, তাকে কি করে দিবে? বুলিয়ান করে দিবে। আবার ক্যারেক্টার নামক যে ফাংশন, তার ভিতরে আমি যাই দিই না কেন, তাকে ক্যারেক্টার করে দিবে। ঠিক আছে তো? জি হ্যাঁ। তাহলে জি। আমার এত বেশি জানার দরকার নেই। আমার জাস্ট ইন্টিজারকে আমি মানে এই যে ধরুন একটা সংখ্যা, তো আমি পাইথন আমাকে ইনপুট দিবে স্ট্রিং এ, সেটাকে আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারি কিনা, আর দশমিক সংখ্যায় কনভার্ট করতে পারি কিনা, অর্থাৎ ইন্টিজার এবং ফ্লোটে কনভার্ট করতে পারি কিনা। তাহলে দেখো আমার এই এজ আমাকে ইনপুট কি দিবে? এই যে এরকম 27 দিবে, কিন্তু কোটেশন সহ 27 দিবে। তাহলে ওইটাকে যদি আমি কোটেশন তুলে দিতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি এজ আমার নাম্বার হোক, কিন্তু সে দিচ্ছে স্ট্রিং, তাই না? তাহলে কি করতে হবে? সিম্পল নাম্বার করতে হলে কি আইএনটি নামক ফাংশনের মধ্যে ওকে ঢুকাই দিতে হবে। হুম। ঠিক আছে না? জি একটু দিয়ে দেখাচ্ছি, দেখো। এই যে ইন্টিজার, এই যে দিলাম ব্র্যাকেট, এরপরে ব্র্যাকেট ক্লোজিং। ঠিক আছে তো? তাহলে দেখো এই যে আইএনটি, সেই আইএনটি দেখো, এই যে আইএনটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এই যে আইএনটি ফার্স্ট ব্র্যাকেট, এই যে ওপেন, এই যে ক্লোজ, তার মধ্যে আমি ইনপুটকে দিয়েছি। অর্থাৎ এখন আমি ইনপুট দিয়ে যা কিছু নিব, এগুলো সবকিছু কি হয়ে যাবে? ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। কথা কি বুঝছো? জি স্যার জি। আচ্ছা, জি এই স্যার। যেগুলো আছে দেখো, যে ইফ, এখন বলছে ইফ এজ যদি এখন 32 হয় লেস দেন ইকুয়াল, এখন কিন্তু দুটাই সংখ্যা, আমার এজ এর সংখ্যা, এটাও সংখ্যা। সো আমি এখন কম্পেয়ার করতে পারবো। এজ যদি 32 বা 32 এর ছোট বা তার সমান হয়, তাহলে আমি স্টুডেন্ট। এজ যদি আমার 32 এর চেয়ে বড় এবং 40 এর চেয়ে ছোট হয় অথবা সমান হয়, তাহলে ফুলি আমি ম্যাচিওর হয়ে যাব। আর যদি আমার এগুলো একটাও না হয়, তাহলে আমি ওল্ড হয়ে গেছি, মানে 40 এর বেশি বয়স হয়ে গেলে আমি ওল্ড হয়ে গেছি। ঠিক আছে তো? হুম, হুম। এইটা ছিল ইফ এলস কন্ডিশন বা গত ক্লাসের আলোচনা, ইফ এলস কিভাবে কাজ করছে। ঠিক আছে? ইফ জি। আর এলস এর কাজ। স্যার, হ্যাঁ, ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, বলো। আমার একটা প্রশ্ন, আপনি এগুলা লাস্টে স্ল্যাশ এন দিছেন না, হ্যাঁ, এটা কিসের জন্য? এটা নিউ লাইনে যেন প্রিন্ট হয়, মানে প্রথমে একটা রেজাল্ট দেখার পরে পরের লাইনে যেন যায়, নিউ লাইনে যায় যেন। ও, এটা না দিলেও হবে, তবে দেওয়ার স্যার, চেষ্টা করবে। এটা হলো, হ্যাঁ। ঠিক আছে। আমাদের আমাদের আপনি যে কোডটা করছেন এটা কিন্তু আরো সহজ করে দেওয়া আছে বইয়ে। আচ্ছা, এখানে আমি একটু বিভিন্ন ভাবে করা যায় কিনা এগুলা কোড? হ্যাঁ, অবশ্যই করা যায়। আমি এখানে সহজই করছি, যদি তুমি বোঝো। ঠিক আছে? হুম, হুম। এখানে আমি বলছি এর যদি 32 এর চেয়ে ছোট অথবা 32 ছোট এর চেয়ে হয়, বড় হয়, তাহলেই তুমি স্টুডেন্ট। সরকারি নিয়ম স্টুডেন্ট। অনুযায়ী কিন্তু। হ্যাঁ। এখন এর যদি 32 এর বড় এবং 40 এর ছোট হয় অথবা সমান হয়, আচ্ছা, 32 এর ইলস বড়, দ্বারা কি বোঝায়? এলস মানে হলো তুমি যে শর্তগুলো দিবা, ইফ দিয়েও তুমি শর্ত দিবা, এলিফ দিয়েও তুমি শর্ত দিবা। হুম। তাহলে তুমি যতগুলো শর্ত দিয়েছো কোনোটাতেই যায় নাই। সত্যি তাহলে স্যার, একটুকু যদি যায় নাই, এখন তাহলে কত প্রশ্ন নেগেটিভ হলো হয়। যে দেখেন, ইফ দিয়ে দিছেন হলো 32 আর ইলিফ দিয়ে দিছেন 32 আর হলো 40। তাহলে হুম। ইলিফের কাজ কি আর ইফের কাজ কি? দুইটা তো একই প্রায় নাকি? হ্যাঁ, মানে আমার শর্ত, আমি এলিফ কেন নিয়ে আসছি প্রথমেই বলছি। আমার শর্ত যদি 2 এর বেশি হয়, তখন আমি এলিফ নিয়ে আসবো। এখানে কি আমার শর্ত 2 এর বেশি না? একটা শর্ত, যদি আমার বয়স 1 থেকে শুরু করে 32 হয়, তাহলে আমি স্টুডেন্ট। হুম, হুম। প্রথম শর্ত এটা। দ্বিতীয়, আমার আরেকটা শর্ত আছে যে আমি ম্যাচিওর কিনা জানবো। তাহলে কি 32 এর বড় অথবা 40 এর ছোট হলে আমি ম্যাচিওর। কথা হুম, বলছো? হুম, তাহলে হুম। এখানে কি আমাকে আরেকটা ব্যবহার করতে হবে, ইফ, অথবা একটা এলিফ ব্যবহার করতে হবে। তো ইফ সব জায়গায় ব্যবহার করা এটা লজিক্যাল না। ঠিক আছে? হুম, ইফ হুম। মানে যদি, আর এলিফ মানে না হয় যদি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। তো কিন্তু কাজ সেই একটাই। ক্ষেত্রে আমি কাজ একটাই। কাজ এক সত্য চেক করা। হ্যাঁ, তো হ্যাঁ, বুঝতে যেখানে পারছি। if এবং এলিফ একটাতেও কোনো প্রোগ্রাম ঢুকবে না, মানে কোনো ব্লকে ঢুকবে না, হুম, তখন হুম। যে এলস এক্সিকিউট হবে। অর্থাৎ তুমি যতগুলো সত্য দিয়েছো একটাও সত্য যদি না হয়, সেক্ষেত্রে এলস এক্সিকিউট হবে।
স্যার যদি প্রোগ্রামটা একটু রান আমি যদি এই প্রোগ্রামটা এভাবে সাজাতে চাই, বইয়ে এইভাবে দেওয়া আছে যে আপনার একবার নির্দিষ্ট একটা ফিক্সড করে দেওয়া আছে যে ১৬ র উপরে হলে বা ১৬ হইলে মানে ছোট দেখায়, আর ২০ এর উপরে হইলে ম্যাচিউর দেখায়। যেহেতু আপনি এখানে মানে করছেন যে ৩২ এর বড় আর ৪০ এর ছোট হইলে আ ফুল ম্যাচিউর দেখাবে আরলি। আর হলো আপনার এরকম করা যায় না যে একবারে নির্দিষ্ট যে ৩২ এর উপরে হইলে ম্যাচিউর আর ৩২ এর নিচে হইলে কি? চিলড্রেন এরকম ওটা বা সহজ। একটা কিন্তু আমি এখানে ওটা যেটা লেখছি এটা হ্যাঁ, কমপ্লেক্স হ্যাঁ। লজিক। হুম, এতটুকু হুম। কমপ্লেক্সিটি থাকতেই হবে তোমাদের। কারণ প্রোগ্রাম কনটেস্ট করতে যাবে না? ওরা দেখবা যে এর চেয়ে অনেক বেশি লজিক জানে। বইয়ের হলো প্রবলেম স্টেটমেন্ট তোমার ইফ এলস কয়টা ব্যবহার হবে? সত্য কেমন হবে? ডিপেন্ড করবে প্রবলেম স্টেটমেন্টের উপরে। বইয়ের প্রবলেম কি আর এখানে কি? এখানে প্রবলেম স্টেটমেন্ট কি বলা আছে? আর ইউ এ পারফেক্ট ম্যান? মানে তুমি কি একটা পূর্ণাঙ্গ মানুষ? মানে তুমি কি পারফেক্ট ম্যান? এরকম হুম, কোয়েশ্চেন করে সেই অনুযায়ী আমি প্রবলেম সাজাইছি এখানে আমার মাথা থেকে। বুঝতে বইয়ের পারছি। সাথে এটা হবে না। বই একবারে টোটালি ক্লোজ করা এখন। এই হুম, হুম। প্রবলেমের ক্ষেত্রে তুমি প্রবলেম স্টেটমেন্ট বোঝো এবং কোডটা বুঝছো কিনা সেটা বলো। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আরকি বইয়ের সাথে তুলনা করে আপনাকে এমনি জাস্ট বললাম। বইয়ের সাথে তুলনা করতে গেলে পেছ লাগিয়ে ফেলবে। বই এখানে হুম, না। হুম। এখানে হলো আমার প্রবলেম স্টেটমেন্ট কি এবং সলিউশন কি এতটুকু। হুম, হুম, হুম। সবাই কি বুঝছে? সবাই বুঝছে? জি একটু স্যার, রেসপন্স বুঝতে কর। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন এই যে থার্ড ডে আজকে আমরা এখন লুপ শিখবো লুপ। লুপ। ধরে নাও আমি তোমাকে বললাম যে হ্যাঁ, লুপ কি? প্রোগ্রামিং এর লুপ কি? লুপ কি? একই জিনিস বারবার করা। অর্থাৎ তোমাকে যদি আমি বলি এখন যে মহিকে বলছি যে মহি তুমি আমাকে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করে দেখাও। তাহলে সিম্পলি মহি কি করবে? এরকম করবে দেখো। যে এই যে প্রিন্ট হ্যাঁ। দেখো, আমাকে যদি কেউ বলে মহির কথা বাদ দিলাম। আমাকে যদি কেউ বলে যে তুমি হ্যাঁ, হ্যাঁ, আমি ওটাই আসতেছি। ওটাকেই বলা হয় রূপ। হ্যাঁ? আমাকে বলছে কেউ একজন যে তুমি ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করে দেখাও। তাহলে আমি অনায়াসে প্রিন্ট ফাংশন লিখে ১ থেকে ৫ পর্যন্ত করে ফেলতে পারি। as simple as that. হুম, হুম। কিন্তু কেউ যদি আমাকে বলে ১ থেকে ৫০০ পর্যন্ত প্রিন্ট করো, ১ থেকে ৫০০০ পর্যন্ত প্রিন্ট করো, ১ থেকে ১০০০০ পর্যন্ত প্রিন্ট করো। তখন কি আমাকে এইরকম প্রিন্ট ১, ২, ৩, ৪, ৫ এভাবে লেখা সম্ভব? নাহ, লেখা জীবনেও সম্ভব নয়। নয়। তখন আমাকে কি করতে হবে? একটা লজিকে যেতে হবে। সেই লজিকটাকে বলা হচ্ছে লুপিং স্টেটমেন্ট। মানে একই কাজ আমি বারবার করব। কিন্তু আমাকে যতবার করতে বলুক না কেন আমি একটা লজিকের মধ্যে থাকবো। কথা কি ক্লিয়ার? হুম, হুম। তো পাইথনে মূলত ৩ ধরনের লুপ হয়, হ্যাঁ? একটা ফর লুপ হয়, একটা হোয়াইল লুপ হয়, একটা ডু হোয়াইল লুপ হয়। তো আমরা ডু হোয়াইল দেখবো না, ওটা একটু কমপ্লেক্স বেশি। তো আমরা ফর লুপ আর হোয়াইল লুপ এতটুকু দেখলেই হবে, হ্যাঁ? ঠিক আছে? হুম, হুম। ফর লুপ এবং হোয়াইল লুপ। তো ফর লুপের স্ট্রাকচারটা একটু লিখি তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো। ১ আচ্ছা, থেকে আচ্ছা ১০০ ঠিক পর্যন্ত আছে। প্রিন্ট করো। দেখো এটা একটা ফর লুপের স্ট্রাকচার যেখানে আমার ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট হবে। আগে কোডটা রান দিয়ে দেখাই। স্যার আপনার একটু নেট খারাপ। আচ্ছা, এখন কি ঠিক আছে? হুম, হুম, এখন ঠিক আছে। দেখো আমার অলরেডি ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, দেখছো? স্যার পিসির এই মিটিং এটা হাইড করেন তো। এটার জন্য দেখা যাচ্ছে না। এই যে এটা হাইড করেন। হ্যাঁ, হ্যাঁ।
এখন দেখা যাচ্ছে, দেখো আমার হুম। অলরেডি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, দেখছো? এই যে দেখো, জি স্যার। ঠিক আছে তো? তাহলে এই লজিক কিভাবে কাজ করছে দেখো। ফর একটা কিওয়ার্ড, লুপের কিওয়ার্ড, ঠিক আছে? ফর একটা কি কিওয়ার্ড। কিওয়ার্ড। হুম। ফর যখনই কম্পাইলার যখন ফর পাবে তখন সে জানবে যে আমাকে একই কাজ বারবার করতে হবে। কথাগুলো গল্পের মতো বোঝো। কম্পাইলার যখনই ফর পাবে তখন তার মাথায়, কম্পাইলার মাথায় কি আসবে, যে আমাকে একই কাজ বারবার করতে হবে, ঠিক হ্যাঁ। আছে? হুম। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আই। আই একটা ভেরিয়েবল, যেই ভেরিয়েবলের মান বারবার চেঞ্জ হবে, হ্যাঁ, যেই ভেরিয়েবলের মান কি বারবার চেঞ্জ হবে এবং এই যে দিন শেষে স্যার প্রিন্ট হবে। আচ্ছা, স্যার, তারপরে আয়ের জায়গায় যদি দেখো, আমি এ দেই আর হ্যাঁ বলো। প্রিন্টের জায়গায় যদি আমি এ দেই তাহলে কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, তুমি এখানে এ দাও, তাও এ দাও এবং মানে প্রিন্টের জায়গায় এ দাও। আসল কথা যে ওখানে যেটা থাকবে প্রিন্টেও আমাকে সেটাই দিতে হবে নাকি? মানে ভেরিয়েবল যেটা দেব ওটা কারণ আমরা কি, প্রিন্টে দিতে হবে নাকি? অবশ্যই, কারণ কি হুম, হুম। ভেরিয়েবল যেটা, ভেরিয়েবল মানে কি, যেগুলো ভ্যারি করে মানে চেঞ্জেবল মানে সে হোল্ড করবে, তাই না? তাহলে ফর একটা কিওয়ার্ড, ফর যখন কম্পাইলার পাবে সে বুঝবে একই কাজ বারবার করব, কারে হুম, দ্বারা করবে? এই যে ফর যে এক কাজ বারবার করবে, কারে দ্বারা কারে করাবে? কারে ওই করবে? এ হ্যাঁ। নামক ভেরিয়েবল বা আই নামক ভেরিয়েবল দ্বারা, ঠিক আছে তো? হুম, হুম। তাহলে ইন রেঞ্জ, স্যার, তাহলে হ্যালো। এখন এই থামো, আমার কথা শেষ করতে দাও, আমাকে আগে কথা হ্যাঁ, শেষ করতে দাও। বলেন, বলেন। কম্পাইলার যখন ফর পাবে তখন সে বুঝবে একই কাজ বারবার করতে হবে, তখন সে ভাববে আমি কারে দ্বারা করাবো। তখন সে এই যে এখানে একটা ভেরিয়েবল থাকবে তারে দ্বারা করাবে, সেটা এ হতে পারে, আই হতে পারে। এতটুকু ক্লিয়ার? হুম, তারপরে হুম। কম্পাইলার কি করবে, যে আমি এখন কোথা থেকে শুরু করব, মানে একই কাজ তো বারবার করব, কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, ঠিক আছে তো? এইটুকু, কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। তাহলে এই যে এখানে দেখো স্টার্টিং বলা আছে, এই যে ইন রেঞ্জ মানে এই রেঞ্জের মধ্যে। ইন মানে কি, মধ্যে না? ইংরেজিতে ইন কি বোঝায়? একটা এরিয়ার মধ্যে না? হুম, হুম। ইন রেঞ্জ কোথায় 1 থেকে শুরু হয় 101, অর্থাৎ নরমালি 100 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 101। বেসিক্যালি এই পাইথন প্রোগ্রামিং এর রেঞ্জের মানটা 1 বাড়ায় দিতে হয়, অর্থাৎ সর্বশেষ যেটা আমার 100 তার থেকে 1 বাড়ায় দিতে হয়, এতটুকু মনে রেখো, ঠিক আছে? তারপর হুম। আমি কি করছি, প্রত্যেক আইটারেশনে ওই যে যে চেঞ্জেবল ভেরিয়েবল তার মানকে প্রিন্ট করতেছি। তো এখানে ফার্স্ট অফ অল কম্পাইলার কি করবে, স্টার্টিং পয়েন্টটাকে ধরবে, যেমন এখানে 1 আছে, এবং সেটাকে অ্যাসাইন করে দিবে এই এর মধ্যে প্রথম আইটারেশনে, একবারে প্রথম আইটারেশনে যখন প্রথম লুপটা ঘুরবে, সে কি করবে, রেঞ্জের যে প্রথম সংখ্যা তাকে ধরবে এবং সে ওই যে যে ভেরিয়েবলের মান বারবার চেঞ্জ হবে তাকে দিবে। দেওয়ার পরে এর মান তখন কি হবে, 1 হবে, রাইট? 1 হবে। আমি একটু কোডটা রান দিয়ে দেখাই। এই যে দেখো চলে আসছে আবার, এই যে এখান থেকে এই যে এর মান ফার্স্টে কি হলো, 1 1 প্রিন্ট হয়ে গেল। এরপর কম্পাইলার কি করবে, এই যে স্টার্টিং পয়েন্ট যে 1 ছিল তার সাথে বাই ডিফল্ট 1 যোগ করবে। তাহলে কত হয়ে যাবে, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 2। হয়, তাই না? তাহলে সেই 2 কে আবার এই যে প্রিন্ট করছে, এই যে দেখো এখানে 2 আসছে। তারপর আবার সে কি করবে, রেঞ্জের এই যে স্টার্টিং পয়েন্ট একে 1 বাড়ায় দিবে, 10 করে দিবে। তার মানে আগে ছিল 2, এখন 1 যোগ করে কত হবে, 3। সেই 3 চলে আসবে এই এর কাছে, তারপর আবার এই 3 প্রিন্ট হয়ে যাবে। তারপর একইভাবে আবার স্টার্টিং পয়েন্ট ছিল 3, তার সাথে বাই ডিফল্ট 1 যোগ করে 4 হবে। তারপর সেই 4 অ্যাসাইন হবে এই এর কাছে এবং সেই এ আবার প্রিন্ট হবে, মানে বেসিক্যালি 4 প্রিন্ট হয়ে যাবে। এরপরে আবার এই যে স্টার্টিং পয়েন্ট 4 ছিল, তো তার সাথে 1 যোগ হয়ে 5 হবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ এই যে 100 না হয়েছে, অর্থাৎ দেওয়া আছে 101, তার 1 কম, অর্থাৎ 100 না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। এটাকে বলা হয় লুপিং স্টেটমেন্ট। সবাই কি বুঝছো লুপিং স্টেটমেন্ট কিভাবে কাজ করে? জি। বুঝছি। জি স্যার। লুপ কিভাবে কাজ করে? স্যার, একটা প্রশ্ন মহি ছিল। বুঝছো? মহি তো জানো মনে হয়। হ্যাঁ বলো, ওই যে বলো বলছি বলো যে সাদিক, বলো কি প্রশ্ন ফরের ছিল? হ্যাঁ, হ্যাঁ। ফরের পরে যে একটা যে ইয়া দিচ্ছেন ভেরিয়েবল না এটা?
এ। হ্যাঁ, ভেরিয়েবল। হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল। তো আমরা হুম। ভেরিয়েবল আপনি ওখানে ১ম এ আই দিলেন। তো এরকম কি একটা ওয়ার্ডে কি ভেরিয়েবল হয়? না এখানে অন্য কোনো আ 1 বা 2 দিলেও ওটা ভেরিয়েবল এ চলে যাবে? না A, B, C, D এরকম যেকোনো একটা সংখ্যা দেওয়া লাগবে ভিতরে সেটা দিলেও ভেরিয়েবল হবে? এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন তো স্যার।